আজ শনিবার আমার জন্মবার উপলক্ষে যাব একটু তারকেশ্বরে বাবা তারকনাথের স্থানে। আমি এই মুহূর্তে রয়েছি আড়ংঘাটাতে। এখান থেকে টিকিট কেটে নিয়েছি একেবারে ডাইরেক্ট তারকেশ্বরের টিকিট। তারকেশ্বর এখান থেকে 106 কিলোমিটার, 25 টাকার টিকিটের দাম পড়লো। আর এই 106 কিলোমিটারের জার্নিতে আমাকে প্রায় 4-5টি ট্রেন পাল্টিয়ে তবে তারকেশ্বর আমি পৌঁছাবো। তো জার্নি তো দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। এখন আপাতত আড়ংঘাটাতে আসবে গেদে রানাঘাট লোকাল, যেটা আড়ংঘাটাতে টাইম রয়েছে 6টা 39। তো ওই ট্রেন ধরে প্রথমে যাব রানাঘাটে। এখন বাজে 6টা 31, তো আর ওই 8 মিনিটের মতো সময় আছে। আর দেখো আড়ংঘাটা স্টেশন একেবারে ফাঁকা, 2 নম্বর প্ল্যাটফর্ম। এটা যদি ডাইরেক্ট ট্রেন হতো শিয়ালদা পর্যন্ত তো ভীষণ মারাত্মক লেভেলে ভিড় হতো, কিন্তু এখানে চলে আসছে আড়ংঘাটাতে ট্রেন। তবে 6টা 39 ট্রেন এসে আড়ংঘাটাতে ঢুকলো 6টা 47। তবে ট্রেনটা খুব ভালো, দেখেই বুঝতে পারছো আইসিএফ ট্রেন আর নতুন ট্রেন একেবারে। ট্রেনে এবার উঠে পড়ি। ট্রেনের মধ্যেও একেবারে যথারীতি বলতে গেলে একরকম ফাঁকাই। আড়ংঘাটা থেকে ট্রেনে ওঠার পরে ট্রেনের মধ্যে ভিড় বর্তমানে কিছুটা এরকম, একেবারে ফাঁকা ফাঁকাই আছে। এরকম সচরাচর যায় না যদি এটা ডাইরেক্ট ট্রেন হতো। যাই হোক, ট্রেন আমাদের চলা শুরু করেছে। এবার প্রথমে পাঁচবেড়িয়া এবং তারপরে বঙ্কিমনগর হল্ট পেরিয়ে আমরা রানাঘাটে পৌঁছাবো প্রথমে এই ট্রেনের দ্বারা। কৃষ্ণনগর লোকাল। নেমে পড়লাম রানাঘাটে। আর 2 নম্বরে আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে। আমাদের এখন এখান থেকে যেতে হবে 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এই জায়গাটা ভিড় দেখো, আজকে কম এসে ভিড়, গতকাল মারাত্মক লেভেলে ভিড় ছিল এখানে, পারাপার হওয়াটাই মুশকিল হচ্ছিল। যাই হোক, এপারে চলে এসেছি। এখানে 1 নম্বরে লালগোলা দাঁড়িয়ে ছিল, বেরিয়ে গেল। আর 2 নম্বরে আমরা যে ট্রেনে এলাম এই ট্রেন আবার এখন গেটের দিকে চলে যাবে। আর এখানে রানাঘাটের 5 নম্বরে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা এখন চলে যাবে শিয়ালদার দিকে। 7টা 17 এটা টাইম। তবে 6 নম্বরে এখনই আরেকটা ট্রেন দেবে, ওটার টাইম হচ্ছে 7টা 30। আর ওটা চেপেই যাব। শিয়ালদা থেকে ট্রেনটা এলো, ঢুকছে এখন 6 নম্বরে। 5 নম্বরেরটাই যাব না, আমি যাব 6 নম্বরেরটাই। আজকে তুলনামূলকভাবে এখানে ভিড় কমই আছে। গতকাল তো ভয়ঙ্কর লেভেলে ভিড় ছিল, জানি না কী কারণে। আজকে সেই তুলনায় ভিড় অনেক কম আছে আজকে রানাঘাটে। যাই হোক, ট্রেন আমাদের 6 নম্বরে ঢুকছে। এই ট্রেনে চেপে আমি এখন যাব এখান থেকে নৈহাটি পর্যন্ত। একটু প্রথমের দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে সিট পেতে পারি। যদিও এই ট্রেনগুলোতে সিট পাওয়া খুবই মুশকিল, কারণ অফিস যাত্রী স্পেশাল ট্রেন। আগের থেকেই সব অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনে উঠে সিট বুক করে বসে আছে, এখানেই দাঁড়াই। দেখো সব দৌড়াদৌড়ি দাপাদাপি শুরু হয়ে গেছে। চলো ভাই, উঠে পড়া যাক। দেখো এইভাবেই ব্যাগ দিয়ে রুমাল দিয়ে কিন্তু এইভাবে জায়গা ধরে রাখে এই ট্রেনগুলিতে। বাট আমি বসার জায়গা পেয়ে গেছি, এই দেখো। তো এখন বাজে 7টা 12। 7টা 17 সময় আমার সামনে যে 5 নম্বর যে ট্রেনটা দাঁড়িয়ে আছে শিয়ালদাগামী, এটা ছাড়বে। আর ওদিকে দেখো 4 নম্বর থেকে ছেড়ে যাচ্ছে। ওপাশ থেকে হয়তো হালকা নীল সাদা বুঝতে পারছো, বেরিয়ে গেল। ওটা হচ্ছে এসি লোকাল, যেটা রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা যাবে, সেই ট্রেনটা। বেজে গেল 7টা 17। 5 নম্বর থেকে ট্রেন ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে। আমাদেরটা 7টা 30-এ ছাড়বে। চলে এলাম এই ট্রেনে চেপে রানাঘাট থেকে নৈহাটি। এটা অ্যাকচুয়ালি রানাঘাট শিয়ালদা মেমু লোকাল, খুবই ভালো ট্রেন। 8টা 10 এখানে টাইম ছিল, 8টা 11-এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বেশি জায়গায় দাঁড়ায় না। রানাঘাট থেকে নৈহাটির মধ্যে রানাঘাটের পরে চাকদা, শিমুরালী, মদনপুর, কল্যাণী, কাঁচাপাড়া, অবশেষে নৈহাটি এসে পৌঁছালো। তবে এখানে এই ট্রেনে সবথেকে বড় সমস্যা হলো ডেইলি প্যাসেঞ্জারদের অসভ্য কথাবার্তা, বিড়ি সিগারেট খৈনি, এগুলো একটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, যথারীতি আমাদের ট্রেন 4 নম্বরে দাঁড়িয়েছে, 4 নম্বরে দিয়েছিল। আমি এখন এখান থেকে চলে যাব 2 নম্বরে, যেখান থেকে আমার পরবর্তী ট্রেন রয়েছে নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়ার জন্য। চলে এলাম নৈহাটি 2 নম্বরে। এখানে পরবর্তী ট্রেন রয়েছে আমার 8টা 33-এর সময়।
এখন যদিও বাজে হচ্ছে 8টা 19, মানে এখনও যথেষ্ট সময় আছে। ওপাশে 1 নম্বরে দাঁড়িয়ে আছে ডাউন নৈহাটি শিয়ালদা লোকাল। তো আমি এখানে এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে নিয়ে ট্রেন আসার জন্য অপেক্ষা করব। এই যে 2 নম্বরে এতক্ষণ ট্রেন ছিল না, এখন কিন্তু 2 নম্বরের ট্রেন এসে ঢুকছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ট্রেনে উঠবো। পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এখানে বাথরুম করতে গিয়েও লম্বা লাইন দাঁড়াতে হলো। অর্থাৎ যে পরিমাণে মানুষজন এখানে ওঠানামা করে সেই তুলনায় বাথরুমের পরিমাণ তো এখানে কমই আছে, এটা ভালোই বুঝতে পারছি। যাই হোক, ট্রেনে উঠে পড়ি। এখান থেকে মাত্র 8 কিলোমিটারের পরবর্তী ট্রেন সফর নৈহাটি, গরিফা, হুগলিঘাট এবং তারপরে ব্যান্ডেল। তো আমাদের ট্রেন নৈহাটি থেকে ছেড়ে দিল। এই যে এখানে লেখা আছে ব্যান্ডেল যাওয়ার জন্য এখান থেকে গাড়ি পরিবর্তন করতে হবে। এই জায়গায় উল্টো পাশ থেকে আর একটা ট্রেন ছুটতে ছুটতে আসছে। গাড়িটা কোন ট্রেন এটা? কিন্তু ভাই এরা কারা? যে বনগাঁ কুলকি রোডের যে ব্রিজ, তার নিচে সব গাথা কেটে বসে আছে এখানে। আমরা এখন শিয়ালদহ ডিভিশন শেষ করলাম, এবার ঢুকে পড়লাম হাওড়া ডিভিশনে। আর এই হচ্ছে এই ট্রেনের এদিক থেকে প্রথম রেলওয়ে স্টেশন গরিফা। আর গরিফা স্টেশন পার করার পরপরই গঙ্গার উপরে সেই ঐতিহাসিক জুবিলি ব্রিজ বা নতুন সম্প্রীতি ব্রিজের দেখা। ঘাট এখন দেখো উল্টো দিকে আসছে শিয়ালদহ যাওয়ার গাড়ি। যাই না কোন ট্রেনটা। চলে এলাম ব্যান্ডেল স্টেশনে। আর মজার ব্যাপার হলো এখানে পৌঁছানোর সাথে সাথে একটা ট্রেন এখান থেকে চলে গেল হাওড়ার উদ্দেশ্যে। মানে হাওড়াগামী যে কোনো একটা ট্রেন ধরে আমাকে তো এখান থেকে পৌঁছাতে হবে শেওড়াফুলিতে, বাট ট্রেনটা চলে গেল। এখন আবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে 2 নম্বরে একটি ব্যান্ডেল হাওড়া লোকাল রয়েছে, ওই ট্রেনটা যাবে 9:07। তো এখন 2 নম্বরে চলে যাব। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 5 নম্বর প্ল্যাটফর্মে। আর একটা জিনিস আমি এখানে খুব ফেস করি, তা হলো এখানে প্ল্যাটফর্ম হিসাবে ওভারব্রিজের সংখ্যা কিন্তু একেবারেই কম, যার জন্য ম্যাক্সিমাম লোক কিন্তু এখান থেকে লাইন পারাপারের মাধ্যমে কিন্তু এক স্টেশন থেকে মানে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাতায়াত করে থাকে। যাই হোক, এখন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাব। আমার পরবর্তী গন্তব্য শেওড়াফুলি জংশন রেলওয়ে স্টেশন। এই হচ্ছে ব্যান্ডেলের 2 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, ট্রেনে উঠবো এখন। ট্রেন ফাঁকাই আছে, তবে আমি একটু সামনের দিকে উঠবো। দেখতে পাচ্ছি এখন প্রায় 9টা বাজে গেলে 8:59 বাজে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এখন হঠাৎ করে পেটের মধ্যে কেমন একটা মোচড় মেরে উঠেছে। যেতেই হবে, কিছু করার নেই। এই যাত্রাপথে শুধু আমার বাধা কেন বুঝতে পারি না, কোথায় পাই সেটাও তো বুঝতে পারছি না। একটা এক্সপ্রেস ট্রেন আসছে, বিশ্বভারতী সুপারফাস্ট। যাই হোক, এখান থেকে পেট পরিষ্কার করতে হলো। আর এখন কথা হচ্ছে আমি আর তারকেশ্বরের মন্দিরে যেতে পারবো না, কারণ এখন অসহজ অবস্থায় আছি। কিন্তু তারকেশ্বর এলাকাতে, তারকেশ্বর মন্দির এলাকাতে যেতে পারবো, সেই উদ্দেশ্যে চলেছি এখন। এখানে শেওড়াফুলিতে 1 অথবা 2 নম্বর প্ল্যাটফর্মে
তারকেশ্বরের যাওয়ার গাড়ি দিয়ে থাকে। এই যে প্যাসেঞ্জার দেখছো সব কিন্তু এই তারকেশ্বর লোকাল বা গোঘাট লোকাল সেই সমস্ত লোকাল ট্রেনের প্যাসেঞ্জার। তো ট্রেনে এখনই একটা আসবে, অ্যানাউন্সমেন্ট হয়েও গেল, আমি এখনই চলে যাই। আর ওদিক থেকে দেখো তারকেশ্বরের দিক থেকে একটা ট্রেন আসছে অলরেডি শেয়ারাফুলিতে, ঢুকছে 2 নম্বরে হাওড়া তারকেশ্বর লোকাল। চলো ট্রেনে উঠে পড়া যাক। ভিড় তো ভালোই আছে। চলো ভাই, পেছনের দিকটা ফাঁকা আছে, এখান থেকে উঠে পড়ি। সিট তো নেই ভেতরে, সিটের জন্য অপেক্ষা করে লাভও নেই, এখানেই দাঁড়িয়ে থাকি। ভাই তারকেশ্বরে নেমে পড়লাম, নামতেই লাইন দিয়ে পান্ডা দাঁড়িয়ে আছে, পুজো করানোর প্রচেষ্টা। তো আমি তো কোনো পুজো কিছু করবো না, যেতেও পারবো না। এই দেখো পান্ডা দাঁড়িয়ে আছে এখানে। যাই হোক, তারকেশ্বর রেলওয়ে স্টেশনে অনেক রকমের কাজকর্ম চলছে। স্টেশন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে আগামীতে ধীরে ধীরে। এখান থেকে এখন বাইরে বেরোই। এই দেখো সামনে দাঁড়িয়ে আছে এখানেও। যে অমৃত ভারত প্রকল্পের আওতায় এখানেও কাজকর্ম চলছে। তো স্টেশনের ভোল কিন্তু অনেকটাই পাল্টিয়ে গেছে এবং আগামীতে আরও পাল্টাবে। এইখানে একদম তারকেশ্বরের মন্দিরের আদলে স্টেশনকে সাজানো হচ্ছে নতুন করে। এই সব স্টেশনের বিল্ডিং, পুরো তারকেশ্বরটাই পাল্টিয়ে গেছে একেবারে। যাই হোক, এখন মন্দির অভিমুখে যাবো, একটু দূর থেকেই মন্দির দর্শন করব। চলে এসেছি তারকেশ্বর রাজবাড়ির এই তোরণের সামনে। এখান থেকেই ভিতরে প্রবেশ করলে সামনেই হচ্ছে তারকেশ্বর মন্দির। চলো যাওয়া যাক। আর আজ যেহেতু শনিবার, তো সেই জন্য কিন্তু ফাঁকা ফাঁকা। যদি সোমবার বৃহস্পতিবার হতো বা পুজোর কোনো তিথি হতো তাহলে কিন্তু এই সে জায়গায় অনেকটাই ভিড় থাকতো, আজ সেটা নেই। এইখানে রাজবাড়ির আগে পুজোর বিভিন্ন সামগ্রীর দোকান থেকে শুরু করে ঘরে পুজোর বিভিন্ন যে সমস্ত সামগ্রী নিয়ে যাওয়া হয় সেই সমস্ত দোকানপাট রয়েছে। আর এই যে সামনের রাজবাড়ি। আমি তো পুজো দিতে পারবো না, শুধুমাত্র এখানে ঘুরতে এসেছি। দিস ইজ দ্য রাজবাড়ি। এবার একটু মন্দির অভিমুখে যাব। এই হচ্ছে তারকেশ্বরের গলি। সো চলে এসেছি বাবার মন্দিরের সামনে। এখান থেকেই বাইরের থেকে যতটা সম্ভব দর্শন করব, কেননা মন্দিরের ভিতরে তো যাব না। আচ্ছা আচ্ছা, মাল্টু মুড়ি খেতে গেছে। আচ্ছা মাল্টু যান,
মন্দির দর্শন করে চলে এলাম, আর মন্দিরের সামনে ওখানে দাঁড়াতেই একেবারে সবাই চেক হয়ে যেভাবে ধরে সেভাবে ধরেছে। আমি শুধু বললাম তাদেরকে, তোমাদের ফাঁদে পড়ার কোনো ইন্টারেস্ট আমার নেই। আসলে আগে একবার এখানে এসেছিলাম, এসে ফাঁদে পড়েছি, আমি জানি যে কেমনভাবে ওরা ফাঁদে ফেলে। তো সেই ফাঁদে পড়ার কোনো ইন্টারেস্ট আমার নেই। আমি এখানে এলাম, বাবাকে প্রণাম করলাম, আর মনের পুষ্পাঞ্জলি দিয়ে আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। যাই হোক, একটুখানি কারণের জন্য বাবার দর্শন তো করতে পারলাম না। এখন এখানে এখন এসেছি, এতেই আমার শান্তি। এই যে আবার রাজবাড়ির কাছে চলে এলাম। এখন এখানে একটু ঘুরবো এবং ঘুরে তারপরে স্টেশনে চলে যাব। এই যে এইসব হচ্ছে রাজবাড়ির এলাকা, তারকেশ্বর রাজবাড়ির এলাকা। আচ্ছা, ভিডিওর শেষের দিকে তোমাদের জন্য একটা সুন্দর কোশ্চেন আছে, ভোলেনাথের আসল নাম কি? যারা জানবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবে নিচে। এই দেখো, রাজা রাও ভাড়া মল্ল তরুণ তারকেশ্বর রাজবাড়ির সম্ভবত এটা মেন গেট। তো যাই হোক, 11টার উপরে বেজে গেছে, গরমও চড়েছে প্রচুর। 1 কিলো শশা নিয়ে নিলাম, কারণ এরপরে দুপুরে খাবারও খেতে হবে। আজ এমনিতে প্রচুর গরম, বেশ কদিন ধরে গরম পড়ছে, কিন্তু আজকে গরমটা একটু বেশি লাগছে। জানি না তারকেশ্বরে গরমটা একটু বেশি কিনা, ওই কারণের জন্য শশাটা নিলাম। যে খিদে মিটবে, আর শশা তো দারুণ জিনিস। 1 কিলো 25 টাকা নিল। এই শশা দিয়েই হবে আজকে লাঞ্চ, কারণ বাইরে খাবার পছন্দ নয় আমার তেমন একটা। একটা জিনিস খাওয়া যাক, এখানে আখের রস বিক্রি হচ্ছে, ওপাশে লস্যি বিক্রি হচ্ছিলো। লস্যির দাম অতিরিক্ত বেশি, আখের রসটাই খাই।